আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা ১৮তম নিবন্ধনের গণিত কলেজ পর্যায়ের কাঠামো শূন্যপদ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। কাঠামো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। ১ নম্বরে বিগত গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্যপদ ছিল সেটার উপরে। এর সাথে আগামীতে যে কোনো বিজ্ঞপ্তি আসবে তার জন্য স্কুল কলেজগুলোতে কেমন শিক্ষক সংখ্যা ঘাটতি রয়েছে সেটার উপরে। তারপরে আছে অনেক সময় স্কুল কলেজের প্রধানগণ শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও শূন্যপদ দেখায় না, সেই হিসেবে শূন্যপদ কম হয় এবং কাটমার্ক বেশি হয়। তারপরে যেটা আছে প্রশ্ন প্যাটার্ন এর উপর কাটমার্ক নির্ভর করে। এছাড়াও মোট পরীক্ষার্থী কতজন সে বিষয়ের উপরে কাটমার্ক নির্ভর করে। আর একটি বিষয় হলো কলেজ পর্যায়ে প্রায় সব বিষয়ের শূন্য আসন খুবই কম, তাই কাটমার্ক বেশি হয়। মূলত এই কয়েকটি বিষয়ের উপরে আপনাদের কাটমার্ক কম বেশি হয়ে থাকে। তো আসুন এবার আমরা কলেজ পর্যায়ে গণিতের কাটমার্ক ও শূন্যপদ কতগুলো আছে সেগুলো দেখি। বিষয় গণিত। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ৩৬১ এবং ১৭তম যারা নিবন্ধনধারী ছিল তাদের মধ্যে থেকে পাশ করেছেন ১২৪ জন। তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৮তম নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য পদসংখ্যা ফাঁকা রয়েছে ২৪৭টি প্লাস আরো এবার যে বিভিন্ন স্কুল কলেজের থেকে যে শূন্যপদগুলো দেখানো হবে সেগুলো যোগ হবে এর সাথে। এবং কলেজ পর্যায়ে কাটমার্ক ৬০ থেকে ৬৫ পেলে আপনি সেফ জোনে থাকবেন বলে আশা করি। ৬০-৬৫ হলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।